ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদের ১০ম বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক সংগঠন ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ এর ১০ম বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি বেলা ১২টায় প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে ঝিনাইদহের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের সংগঠনের সদস্যরা ছাড়াও সকল আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুলেটেন্ট হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ঢাকা ও পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ঐক্য জোট ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ গাউস গর্কি। সংগঠনটির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসলাম হোসেন। সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদের সভাপতি জনাব রবিউল ইসলাম খান টুটু। কোরআন তেলাওয়াত করেন আনভির আহমেদ খান। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক আরজু আহমেদ শামীম। বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আখিরুল ইসলাম আখির স্যার, মোসাদ্দের হোসেন, সোহানুর রহমান মানিক, উপদেষ্টা লিওন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দীপায়ন সাংস্কৃতিক একাডেমি ঝিনাইদহ। সঙ্গীত পরিবেশনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব ফারুক হোসেন লিটন, গোলাম কুদ্দুস, মোস্তাফিজুর নয়ন, কাউসার আলী বিশ্বাস, আনোয়ার হোসেন, সাইফুল আলম মিলন, এছাড়াও গুলশানারা খাতুন। প্রধান অতিথি বলেন, পূর্বাঞ্চল সমাজকল্যাণ পরিষদ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানা রকম সামাজিক কর্মকাণ্ড করে থাকেন, যা প্রশংসার দাবি রাখে। তাদের এই কর্মকাণ্ডগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে, যাতে করে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোও উৎসাহ পায়। মানুষের কল্যাণে করা একটি মহৎ কাজ, যা সবাই করতে পারে না। উল্লেখ্য, ঝিনাইদহ পূর্বাঞ্চল সমাজ কল্যাণ পরিষদ নিয়মিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানা ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকেন। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে ঘরবন্দি মানুষের সেবায় অসামান্য অবদান রেখেছে এই প্রতিষ্ঠান। সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে থাকেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা, ফ্রি মেডিকেল ক্যাম্প, মসজিদ মন্দিরে আর্থিক সাহায্য প্রদান করা সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুরে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। ঝিনাইদহ প্রতিনিধি, দি যশোর পোস্ট।